আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পল্লবী থানা কর্তৃক আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচির আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি ঢাকা মহানগর তথা সারা বাংলাদেশে যে নামটি আজকে সকলের কাছে পরিচিত, অত্যন্ত সজ্জন এবং সৎ ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল চরিত্র, নন্দিত জননেতা জনাব আমিনুল হক। মঞ্চে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, আরেকজন সৎ এবং স্বচ্ছ রাজনীতিবিদ জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন ঢাকা মহানগরের সাবেক সফল ছাত্র নেতা, সাবেক সফল যুব নেতা, আবার একান্ত সদ্যভাজন নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত সদ্যভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই সহ মহানগর উত্তরের সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, পল্লবীর 5টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। আমি সকলের নামে এই জন্য বলছি না, প্রধান অতিথি আমাকে সময় খুব কম দিয়েছেন, শুধু ধন্যবাদ জ্ঞাপন করব। নাম বলে সময় নষ্ট করতে চাই না, নাম বলতে পারি না, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইরা, আমরা এমন এক দলের কর্মী যেই দল এই বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে 1971 সালের 25শে মার্চ এই জাতির উপর যখন বিপদ নেমে এসেছিল, 26 তারিখ সকালে কি হবে, জাতি কোন দিকে পদার্পণ করবে, যখন জাতির কাছে কোনো দিশা ছিল না, সেই সময় আল্লাহর পক্ষ থেকে কোন রাজনৈতিক নেতা হিসাবে নয়, একজন মানব কল্যাণের পক্ষে, জাতির পক্ষে সেই সুশৃঙ্খল একটি বাহিনী, সেনাবাহিনীর মধ্য থেকে নিজের পরিবারের মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় যখন এই দেশ বিপদের সম্মুখীন হয়েছিল, জিয়া পরিবার এসে এই দেশের মানুষের মুক্তির জন্য কান্ডারি হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। আমি রাজনৈতিক বক্তব্য দেব না, আপনারা আমাদের আজকের এই সমাবেশকে, এই সদস্য নবায়ন কর্মসূচিকে সফল করেছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। শুধু দু একটি কথা না বললেই নয়, নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা বিশ্বাস করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বক্তব্যের মাধ্যমে আমাদেরকে যা শুনিয়েছেন, বাস্তবে আপনারা তাই করবেন। আপনারা জুলাই আগস্টের পূর্বে বিগত 2009 সাল নয়, 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে ছিল, আপনারা তাদের পাশে থাকবেন, সেই সমস্ত নেতা তো কর্মীদেরকে মূল্যায়ন করবেন, সেটা আমরা বিশ্বাস করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি আর একটি কথা বলবো, মানব সভ্যতার ইতিহাস থেকে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতির কাছে কোনো ভালো নেতা পাঠান, কোন সভ্য জাতির কাছে ভালো নেতা পাঠান না, অসভ্য বর্বর অন্ধকারাচ্ছন্ন জাতির কাছে ভালো লোকগুলোকে পাঠান। কি জন্য পাঠান? ওই ভালো লোকগুলো অন্ধকারাচ্ছন্ন বর্বর জাতিকে আলোর দিশা দেবে, ভালো করবে, ভালো পথ দেখাবে, সেই জন্য ভালো লোকগুলোকে বর্বর জাতির উপর প্রেরণ করে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমি সেরা ক্যাম্পে একটি মিটিং এ গিয়েছিলাম।
সেনাবাহিনী একটি পরিসংখ্যান দেখিয়েছেন পল্লবীর, যে পল্লবীর বর্তমান সিচুয়েশন আমরা জানি, আপনারা সকলেই জানেন, সেটা আমি বলতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করতে চাই পল্লবীর অবস্থান যতই খারাপ হোক না কেন, আমিনুল হকের মতো একজন সৎ নেতা, একজন ভালো মানুষ আল্লাহর পক্ষ থেকে নেতা হিসেবে আমরা পেয়েছি। এই পল্লবী অবশ্যই অবশ্যই সুন্দর হবে। এই পল্লবী ঢাকার বুকে নয়, বাংলাদেশের বুকে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ বসবাসযোগ্য থানা শহর হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জুলাই আগস্টের পূর্বে যে ভাইরা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে ছিলেন, সে ভাইদেরকে পাশে রেখে আগামী নির্বাচন পর্যন্ত সমস্ত প্রমাণ কি পেয়েছি কি পাইনি এই হিসাব নিকাশ বাদ দিতে হবে। আমি সমাজের জন্য কি করতে পেরেছি, কি করতে পারবো, সেই হিসাব আমি করব এবং এই চিন্তা চেতনা লালন করে আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করব, মানুষের সাথে উত্তম ব্যবহার করব, উত্তম আচরণ করব। এর মধ্য দিয়ে মানুষের মন জয় করে জনাব আমিনুল হককে ঢাকা 16 আসনের এমপি হিসাবে আমরা নির্বাচিত করব। তারপর দল আমিনুল হককে মন্ত্রী হিসাবে নির্বাচিত করে এই দেশের জন্য একজন আদর্শবান সৎ চরিত্র এমপি এবং মন্ত্রী হিসাবে উপহার দিবেন। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পল্লবী থানার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে কর্তৃক আয়োজিত পল্লবী থানার সদস্য নবায়ন ফর্ম কর্মসূচির আজকের প্রধান অতিথি ঢাকা 16 পল্লবী এবং রূপনগরের গণমানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক এবং ঢাকা 16 যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক